তো ওয়েলকাম টু তারাগেড়া ভীম মেলা। তো আশা করি সবাই ভালো আছো, আমি খুব ভালো আছি। তো আমি চলে এসেছি আজকে তারাগেড়ার ভীম মেলাতে। তো কারা কারা এসেছো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। চলো তোমাদের পুরো ভিডিওটা আমরা দেখানো স্টার্ট করি। তো চলো, প্রথমটা তোমাদেরকে দেখাবো কিন্তু মন্দিরের সামনে আছি। প্রথমে দেখাবো মূল মঞ্চ কোন দিকে। তো মূল মঞ্চ সামনেই কিন্তু আমি ভিডিও করছি, এটা হচ্ছে মূল মঞ্চ, ঠিক আছে। তো চলো লেটস গো, আস্তে আস্তে চলো মন্দিরের দিকে যাওয়া যাক। তো গুটি গুটি পায়ে মন্দিরের দিকে এগোচ্ছি। তো অবশ্যই চলো তোমাদেরকে ভীমদেবের দর্শন করাবো। তো অনেকে দর্শনার্থী কিন্তু এসে উপস্থিত হয়েছে। তো যেহেতু আজকে পুজো, তো ভেতরে প্রচুর দর্শনার্থীর ভিড়, পুষ্পাঞ্জলি চলছে। বাবার দর্শন, ভীমদেবের তোমাদের দর্শন করিয়ে দিলাম। সবাই ভগবানের কাছে প্রার্থনা করি সবাই যেন সুখে থাকে, ভালো থাকে, সাবধানে থাকে। পুষ্পাঞ্জলি চলছে, সব প্রণাম করছে, দণ্ডি কাটাও চলছে। ভিড়টা দেখে নেওয়া একবার। চলো বামন তারাগেড়িয়া ভীম মন্দিরের আমাদের যে পুরোহিত আছে, পুরোহিত মশাইয়ের সঙ্গে একটু কিছু কথা বলছি ঠাকুরের ব্যাপারে। তো ঠাকুর মশাই, এখানে ভীম ঠাকুর ছাড়া আর কী কী ঠাকুর আছে? লক্ষ্মীনারায়ণ, অন্নপূর্ণা রয়েছে, আর ছোট ছোট ভীম রয়েছে। এখানে যে ঠাকুর পঞ্চপাণ্ডবের যে দৃশ্যগুলো এখানে তুলে ধরা হয়েছে। তো এখানে যে ঠাকুরের যে মানে বাতাসা এবছর মালায় গলায় দেওয়া হয়নি কেন? মানে এতটাই বাতাসা, টাকাগুলো নষ্ট হয়ে যাবে না, যার ফলে বাতাসাগুলো ওই জন্য দেওয়া হয় না। পেছনে পুরো সাজানো আছে। পর্ব হয়েছে আমাদের, ওইখানে লেখা আছে বিশ্বরূপ দর্শন। আর আনুমানিক কত টাকার মালা থাকে তবু? 17-18 লাখ টাকার মতো। 17-18 লাখ টাকা। তো আর এই যে ছোট ছোট ভীম ঠাকুরগুলো, এগুলো সব মানসিক পূরণ হওয়ার পর ওনারা মানসিক শোধ করার জন্য ঠাকুর এবছর তবু পিতলের গদা কতগুলো বলেছে? গোনা হয় না, প্রতিদিন তো প্রত্যেক বছর তবু একটা আনুমানিক ধরুন 200-250 এরকম। 200-250টা ভীমের গদা। তো বন্ধুরা দেখতে পেয়েছো আশা করি যে ভীমের যে মানসিক যেটা ভীমের গদা, প্রত্যেক বছর কিন্তু পার ইয়ার 200টার বেশি ভীমের গদা পড়ে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একদম। আর কি কি অনুষ্ঠান আছে এখানে? রাত্রিকালীন অনুষ্ঠান আছে। আমাদের ভাগবত পাঠ প্রথম দিন হয়েছিল, হ্যাঁ। দ্বিতীয় দিন কালকে নৃত্যানুষ্ঠান হয়েছিল। তারপরে আরও অন্যান্য মনজ্ঞ অনুষ্ঠান রয়েছে, আর যাত্রা। প্রত্যেক দিন পুজো দেওয়া আছে, পুজো আর পুষ্পাঞ্জলি প্রতিদিন দণ্ড ভাঙা, পুজো, অঞ্জলি, সব রকমের। 9 দিনের মেলা, 11 দিন 11 দিনের মেলা 11 দিনই হবে। 11 দিনই হবে। তো বন্ধুরা যারা এখনো আসতে পারেন অবশ্যই আসো, এখনো অনেক টাইম বাকি আছে, যেটা 11 দিনের মেলা। তো অলরেডি মনে হয়েছে 3 দিন। 3 দিন, আজ 3 দিন হয়েছে, এখনো 8 দিন বাকি, ঠিক আছে। আমাদের হরিলুটেরও ব্যবস্থা রয়েছে প্রত্যেকদিন। প্রথম ভীম পূজা দিনকার যে কতগুলো বাচ্চা, কত কুইন্টাল বাতাসা ছড়ানো হয়? আমাদের তো 8-10 কুইন্টাল তো প্রথম দিন। ওটা তো প্রথম দিনই তো হয়। কাল পূর্ণিমা রয়েছে, কালকেও হয়ে যাবে। কালকে 6-7 কুইন্টাল বাতাসার মোটামুটি লুটের ব্যবস্থা রয়েছে। তো সেটা বাতাসা গুঁড়ানোটা দেখেছি অনেকে ব্যাগ ভর্তি করে নিয়ে। দাদা একটা কথা জিজ্ঞেস করবো? তো ভীম মেলাতে এসেছেন তো? এটা তারাগেড়ার ভীম মেলা। তো এটা কত বছরের পুজো? আমি এই নিয়ে 2 বছর আসছি। 2 বছর না, পুজোটা কত বছর হলো? এটা কত বছরে? এইটা আমি বলতে পারবো না ঠিক। আমি এখানে থাকি না। আমি অনেক সেই কলকাতা বাটানগর থেকে এসেছি। দিদি আমি এই প্রথম এলে নাকি? হ্যাঁ, আমি ফার্স্ট টাইম। কোথা থেকে? বাটানগর থেকে। বাটানগর থেকে? কলকাতা থেকে এসেছি। কলকাতা থেকে এসছে, দেখে নাও। অনেক পুরনো। ঠিক আছে, কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে, মানে এত বড় ঠাকুর আমি আগে কখনো দেখিনি। আর ভীম পুজো হয় আমি শুনেছি, কিন্তু এসে খুব ভালো লেগেছে। খুব ভালো পরিবেশও খুব ভালো, মানে এরকম কোনো ধাক্কাধাক্কি বা কোনো এরকম কোনো ব্যাপার দেখতে পেলাম না। এরিয়াটা অনেকটা বড় এরিয়া আছে, আর সমস্যা হচ্ছে না। হ্যাঁ, ভালো লেগেছে। আর কেউ এসেছে বাড়ির? আমার বাড়ির লোকেরা আর কে? এসেছে। আমার মা এসেছেন। মাসিমা কোথায়? এই তো। মাসিমা কেমন আছেন? ভালো। কোথা থেকে এসেছে? বাটা থেকে। বাটা থেকে। তো এটা কি ফার্স্ট আসা? না, এইটা আমি গতবার এসেছিলাম, ভালো লেগেছে, তাই এবছর আবার আসলাম। খুশি? খুব খুশি, ভালো লাগছে দেখে। তো নাম কি আপনার? রিঙ্কু নাগ। রিঙ্কু নাগ। হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো চলো বন্ধু একটু মেলার ভিড়টা নিয়ে নিই। তো মেলার দিকে আমি গুটি গুটি পায়ে এগোচ্ছি। মেলার ভিড়টা তোমরা দেখে নাও। ভিড়টা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। তো দিনের বেলা একটু ভিড় কম হবে, তো রাত্রে কিন্তু ভিড়টা প্রচণ্ড হয়। তবুও দিনের বেলা দেখো অনেকটাই ভিড়। তো বিভিন্ন রকমের খেলনার দোকান, খাওয়ার দোকান সব কিছুটাই বসেছে।
10 টাকা, পেন্সিল বক্স 10 টাকা, সাবান খাস 10 টাকা, রাজধানী 10 টাকা, চালুনি 10 টাকা, ছাগনি 10 টাকা। আসুন বৌদিমণি, আসুন দিদিমণি, আপনাদের পছন্দের যা কিছু নেবেন গো সব দাম। তো মেলা মানে বিভিন্ন রকমের মিষ্টি মিঠাই, বিভিন্ন রকমের জিনিস আইটেম, তার মধ্যে একটা ফেভারিট জিনিস হচ্ছে জিলাপি ভাজা। তো জিলাপি কারা কারা খেতে পছন্দ করো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। আমার তো মোটামুটি জিলাপি পছন্দের খাবার, তো তোমাদের কি পছন্দের খাবার সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে বলে যাও। তারাগেড়ার ভীম মেলা মানে বড় বড় বাতাসা, গুড়ের বাতাসা, আরও বিভিন্ন রকম খাবার আইটেম। তো অবশ্যই কারা কারা ভীম মেলাতে এসেছো অবশ্যই কমেন্ট করে বলো। আর যারা আসোনি তারাও কিন্তু একবার ঘুরে যেও।